আমার নবী মুস্তাফা কালি কামলি বলা আকাও আমার নবী আপন আম্মাকে 6 মাসে হারিয়েছেন, আপন আব্বা জানকে তিনি 6 মাসে হারিয়েছিলেন। 6 বছর বয়সে নবী আমার আপন আম্মাকে হারিয়েছিলেন। আপন দাদুর কাছে যখন নবী আমার ছিলেন ওই সময় দাদু আব্দুল মুত্তালিব বয়স যখন 8 বছর বয়স ছিল, আমার নবী মুস্তাফার দাদু তখন তিনি অসুস্থ হয়েছিলেন। ওই সময় আপন ছেলেদের সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন, বলে ও আমার ছেলেরাও কে কোথায় আছো বেটা তোমরা হাজির হয়ে যাও। সবাই এসে হাজির হলেন। আব্বা আপনি ডেকেছেন? আব্দুল মুত্তালিব বলে, বেটা হ্যাঁ আমি তোমাদেরকে ডেকেছি। ছেলেরা বলে, বলে আব্বা আপনি কেন আমাদেরকে ডাকলেন আপনি বলুন। এই জন্য ডাকলাম বাবা আমার চোখের সামনে আমার ছেলে আব্দুল্লাহ তোমার ভাই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বৌমা আমিনা মুহাম্মাদের মা জননী আম্মা আমিনা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আমি আব্দুল মুত্তালিব তোমার আব্বা, তোমাদের আব্বা আমি আব্দুল মুত্তালিব বলিয়া আমিও হয়তো বয়স হয়েছে আমার, আমিও হয়তো কখন চলে যাব। ও বেটা এই জন্য তোমাদেরকে ডাকলাম। তোমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ মুহাম্মদ আমার কাছে আছে আমার পোতা যিনি হলেন আব্দুল্লাহর বেটা। ওই আব্দুল্লাহর বেটা আমার কাছে রয়েছে। তবে শুনে রাখো বেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই বলে আমি দুনিয়াতে কখন আছি কখন নয়, আমি কখন আমার ইন্তিকাল হবে বলতে পারবো না। তবে আমি তোমাদেরকে বলতে চাই ও বেটা বলো তোমার ভাতিজা মুহাম্মদ কি তোমাদের কাছে আমি রেখে যাব? বলো আমি থাকতে তোমাদেরকে দিয়ে যাব। কেমন আছো বলো? আপন ছেলের চাইতো তোমার ভাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসতে পারবে। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না সেই নবীকে মহাব্বতে ভালোবাসে। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসা। বাবা আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীর দাদু যিনি আব্দুল মুত্তালিব তিনি বলেন, বলো আমার পোতাকে তোমরা কে বেশি আপন সন্তানের চাইতে তোমরা ভালোবাসতে পারবে বলো। এ মুসলমান আব্দুল মুত্তালিব যখন এই কথাখানা বলেন ছেলেরাও সবাই যেন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। বলে আপন ছেলের চাইতে কি ভাতিজাকে বেশি ভালোবাসতে পারা যায়? এই বলে তারা যখন নানা গুনাহ শুরু করে দিয়েছিল ওই সময় আব্দুল মুত্তালিবের বেটা যিনি হলেন আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল মুত্তালিবের ছেলে যার নাম হলো আবু তালিব, এই আবু তালিব দাঁড়িয়ে বলতে আছে না, বলে আব্বা হুজুর বেয়াদবি মাফ করবে না। কেন আব্বা আমার সন্তানের চাইতো আমি ভালোবাসিব আমার ভাতিজা মুহাম্মদকে। আমার ভাতিজা
মুহাম্মদকে আমি ভালোবাসবো। যখন বলেছিল আব্দুল মুত্তালিব আপন বেটা আব্দুল মুত্তালিবকে ওই সময় ডেকে বলে, ও বেটা আব্দুল মুত্তালিব, আমি তোমার হাতে আমার মুহাম্মদকে তুলে দিলাম। আজ জানে মহতরম, ওরে আমার সোনা মানিক জওয়ান যুবকেরাও, আব্বাজিরা আমার একবার খেয়াল করে শোনো। আব্দুল মুত্তালিব আবু তালিবকে যখন আমার মুহাম্মদকে যখন দায়িত্বটা দিয়ে দিলেন, উনি ওই সময় যখন দায়িত্ব নিয়ে নিলেন, আব্দুল মুত্তালিবের বেটা আবু তালিব বলেন, যেই দিন থেকে আমার দায়িত্বে ছিল আমি দেখেছিলাম আমার ভাতিজা মুহাম্মাদের এত সুন্দর আদর্শ, আমাকে কোনদিন ভোগ পিয়াসার শেখায়াত দেয়নি। জোরে বলুন, ভোগ পিয়াসার কোনদিন শেখায়াত দেয়নি। আমার নবীর কেমন মাজেজা দেখুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একদিন আবু তালিব তিনি বলেন, আমি যখন বাজার থেকে আসতাম, বাজার থেকে আসার সময় আমি কোনো খাবার নিয়ে আসলে পারি সর্বপ্রথমে আমার ভাতিজা মুহাম্মদকে আমি খেতে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে আমি দিতাম। তিনি বলেন, আমি একদিন হঠাৎ করে দেখি ওই সময় জানো একদিন খাবার নিয়ে এসেছিলাম, আমার ছেলেদেরকে খাবার দিয়েছিলাম, আমার ছেলেদেরকে খাবার যখন দিলাম সেই দিনে দেখি ওই খাবারটাই বরকত কমে গিয়েছিল। কারণ সবই হলো আমার নবীর ওসিলা, সব হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে যাও। এ বাবা হঠাৎ করে জানো ফাতেমা বিনতে আসাদ ওই সময় যেন ডাক দিয়ে বলতে আছেন, ওগো আমার বেটা মুহাম্মদ, তুমি মা বলে আমাকে ডাকবে। জোরে বলো। আমার নবী মুস্তাফা আপন চাচিমা যিনি হলেন ফাতেমা বিনতে আসাদ, ওনাকে ভালো তিনি বাসিতেন। জোরে বলেন। ওই সময় বাবা একবার খেয়াল করে শুনবেন, আবু তালিব তিনি বলেন, আমি ওই সময় একদিন তিজারাতে যাব, আমি যখন ব্যবসা করার জন্য যাব, আমার বিবিকে বললাম, বলে বিবি দাও আমার সামানপত্রগুলো গুছিয়ে দাও, কারণ একটা কাফেলা নিয়ে বের হব মুলকের সামনে ব্যবসা করার জন্য, একদিনের মতন বের হয়ে যাব। ওই সময় যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে তিনি যখন দেখলেন হযরতে ফাতেমা বিনতে আসাদ সমস্ত সামানপত্রগুলো তিনি গুছিয়ে দিয়েছেন, আমার নবী মুস্তাফা কলি কামলিওয়ালা আকা আমার নবী জানো ওই সময় আবু তালিবকে বলতে আসেন, ওগো আমার চাচা, আপনি আমাকে রেখে কোথায় যাবেন? বলুন, আপনাকে ছেড়ে যে আমি থাকতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন মহব্বত করে, আমার নবীকে আবু তালিব কত ভালোবাসে। এই আবু তালিব বলে, বেটা মুহাম্মদ, ওগো আমার ভাতিজা, তুমি বাড়িতে থাকবে, তোমার চাচি আম্মা জানের কাছে তুমি থাকবে, আর তোমার যেটা প্রয়োজন হবে তোমার চাচিমাকে তুমি জানিয়ে দিবাও, তোমার চাচিমাকে তুমি বলে দেবাও। আব্দুল মুত্তালিবকে বলতে আছে, আবু তালিবকে বলে নাও। আবার নবী বলেন, বলে চাচা, আমি যে আপনার সঙ্গে যাব, আপনার সঙ্গে আমি যাব, রাস্তায় আপনাকে আমি ভোগ পিয়াসার কোনো শিকায়ত দেব না। বলে, চাচা আপনি আমাকে নিয়ে চলেন নাও, আপন ভাতিজার কথা শোনাও। আবু তালিব বলে, আমি যখন নিয়ে বেরিয়ে গেলাম, এ মুসলমান জীবনীটা একটু আগে নিয়ে যাই, কারণ আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ নবী
করে পাঠিয়েছিল, এটার প্রমাণ আজকের দুনিয়ায় হয়ে যাবে। সোনা মালিকেরা, আমার আব্বাজিরা, আমার নবীর আদর্শ দেখো। আমার নবীকে সঙ্গে করে নিয়ে যখন বেরিয়ে গেল, আমার নবীকে যখন নিয়ে বেরিয়ে যায়, আব্দুল মুত্তালিব আবু তালিব তিনি বলেন, আমি যখন চলে যাই রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাওয়ার পরে যখন রওনা হয়ে গেলাম, আমরা মুলকের সামনে পৌঁছানোর আগে একটা বুসরা নামক জায়গাতে, ওই জায়গাতে আমরা বসে গেলাম। ওই জায়গাতে যখন ডেরা লাগিয়ে দিলাম, ওগো কাফিলার দলেরা, তোমরা যারা আছো তোমরা এই জায়গাতে ডেরা লাগিয়ে দাও। এই জায়গায় সবাই যখন আপন আপন তাম্বু গিরাও ডেরা লাগিয়ে দিল। বাবা ওই জায়গাতে একটা গির্জা ছিল, একটা পাদরি ওই জায়গায়, যেন তিনি তাওরাত পড়তে জানেন, ইনজিল পড়তে জানেন, বড় গবেষক তিনি ছিলেন, একজন প্রহিত পণ্ডিত বাবা ছিলেন। তিনি বলেন, আমাকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছিলেন, আমি তাওরাত পড়তে পারিতাম, আমি জব্বর পড়িতে পারিতাম, আমি ওই সময় ইনজিল শরীফ পড়তে পারিতাম। আমি তাওরাতটা যখন খুলে দেখেছিলাম, আমি তাওরাতের মধ্যে দেখেছিলাম, আমি ইনজিল যখন পড়েছিলাম, ইনজিল শরীফটা খুলে দেখেছিলাম, একজন আল্লাহর পয়গম্বর যিনি হবেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হবেন আখেরি জামানার নবী, ওই নবীর একজন নবী বর্ণনা দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি বলেছেন, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আমার পরে একজন পৃথিবীতে নবী হয়ে আসবেন, আর ওই নবীর নাম হবে আসমানে মুহাম্মদ, আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান একবার খেয়াল করে শুনে যাও। আর তিনি বলেন, আমি ইনজিল শরীফের মধ্যে যখন দেখলাম, আমি ইনজিল শরীফে দেখার পরে আমি তাওরাত পড়তে জানতাম, আমি তাওরাতটা যখন খুলে দেখলাম, তাওরাত খুলে দেখার পরে দেখলাম যিনি আখেরি জামানার নবী হবেন, এই পৃথিবীতে তিনি আসবেন, আর তিনি আসার পরে ইসলামের আলো তিনি জ্বালাবেন। আমার নবী মুস্তাফা কালিকামলি ওয়ালা আকা এই ধরতিতে তিনি আসবেন, আর আসার পরে তিনি দেখেছেন তাওরাতের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা হয়েছে। এ মুসলমান, চারিদিকে ছড়িয়ে গেছেন আমার নবী পৃথিবীতে এসেছে। জোরে বলুন ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আবির্ভাব যখন হবে, তিনি বলেন, আমি কেমন করে পরীক্ষা করব, ওই নবীর পেহচানটা কেমন করে পাবো? এ মুসলমান, এ বুসরা নামক ওই জায়গায় যখন আবু তালিব তিনি বলেন, আমি ওই সময় ডেরা লাগিয়েছিলাম, আমি যখন তাম্বু গেড়ে দিয়েছিলাম, সবাই বসেছিল, আর বসে থাকার পর আমার নবী যেন একটা গাছের নিকটে বসেছিলেন। ওই প্রহিত বাবা রাহাব নাস্তুর বলে, আমি দেখলাম ওই গাছের গোড়ায় যেন নবী বসেছিলেন। তিনি বলেন, আমি তাওরাতটা যখন খুলে দেখলাম, ওই সময় দেখেছিলাম ওই গাছটা এমন একটা ভয়ানক গাছ ছিল, ওই গাছটা এমন একটা ভয়াবহ গাছ ছিল, ওই গাছের মধ্যে এমন ভয়াবহ ছিল, ওই গাছের নিকটে যদি কোনো মানুষ গিয়ে বসত, তাহলে কোনো মানুষ গেলে পারে আর ওই মানুষটা ফিরে আসত না, অসুস্থ হয়ে মানুষটা মারা যেত। যেই ওই গাছের নিকটে যারা বসে আর ফিরে আসে না, আর তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে, ওই গাছের তলায় বসে যিনি
আরাম করবেন তিনি হবেন আখেরি জামানার নবী আখেরি জামানার নবী হবে ওরা এটা যখন খুলে দেখে ওই রাহাব তিনি বলতে আছেন না এটা কি সত্যি ওই জামানার নবী হবে না তিনি কি আখেরি জামানার নবী হবে না এর নাম কি হবে মুহাম্মদ বাপের নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা আল্লাহ নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আগে যাও নবীর দারে গোলাম হয়ে না তো শিরে আগে যাও নবীর দারে গোলাম হয়ে না তো শিরে আমার নবী দেবেন আল্লাহর ঠিকানা গদিওয়ানা নবী ছাড়াও আল্লাহ পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া মাকে ধরো আমার নবীর দামান খানা রে দেওয়ানা নবী ছাড়াও আল্লাহ পাবে না জিবরিল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে জিবরিল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে আপনার মতন একটা পেলাম না গদিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চামাকে ধরো আমার নবী দামান খানা গদিওয়ানা নবী ছাড়াও আল্লাহ পাবে না নবী ছাড়াও আল্লাহ পাবে না আমার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না এ আমার জওয়ান যুবকেরাও আমার সোনা মানিকের একবার খেয়াল করে শুনে যাও ওই গাছের তলায় বসে আমার নবী যখন আরাম করতে আছেন এ রাহাব বলে ওগো আল্লাহ তাআলা এ তাওরাতটা তুমি একজন মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তুমি নাজিল করেছো আল্লাহ তুমি ইনজিল শরীফটাও একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে তুমি নাজিল করেছো ওগো আল্লাহ এখন যে আমি দেখতে আছি ওই গাছের তলায় যিনি বসে আছেন তিনি কি হবেন না আখেরি জামানার নবী যদি তিনি হন তাহলে আমি আজকে তিনাকে পরীক্ষা নিয়ে নেব আজকে তিনার কাছ থেকে আমি পেয়ে যাব ও আমার জওয়ান যুবকেরাও ওই সময় একজন ব্যক্তিকে ডাকলো তার খাদিমকে ডাকার পরে কেন বলতে আছে বলে খাদিম এইদিকে এসো যখন ডাক দেওয়া করে বলা শুনো ওই জায়গায় দেখতে পাওয়া যায় দেখো দেখো ওই জায়গাতে একটা কাফেলা এসেছে তারা মনে হয় মুলকের সামনের দিকে যাবে তবে যাও আমার তরফ থেকে তাদেরকে বলে আসো আজকে রাহাব তোমাদেরকে দাওয়াত দিয়েছে ওরা যেন আমার দাওয়াতে সবাই চলে আসে আমার দাওয়াতটা যেন তারা গ্রহণ করে প্রহিত বাবার কথা শুনে যখন বাবা চলে গেল ওই খাদিম যাবার পরে ওই জায়গায় বলছে ওরে কাফেলারা ও কাফেলার দলের মানুষেরা বলো এই জায়গাতে আপনাদের মধ্যে লিডার কে আছেন বলো আবু তালিব দাঁড়িয়ে
গিয়ে বলে বাবা আমি হলাম মেয়েদের লিডার। ওই সময় বলছেন বলে শোনো ওই দেখতে পাওয়া যায় গির্জা দেখা যায়, ওই যে মন্দিরটা দেখতে পাওয়া যায়, ওই জায়গাতে একজন সাধু বাবা যিনি আছেন, ওই সাধু বাবাও আপনাদেরকে দাওয়াত করেছে। আপনারা দাওয়াতটা গ্রহণ করবেন, ঠিক সময় মোতাবেক আপনারা চলে যাবেন, ওনার দাওয়াতটা গ্রহণ করে নেন। আপনারা যখন চলে যাবেন উনি আপনাদেরকে কিছু তিনি খাওয়া দাওয়া করাবেন, আপনাদের নিমন্ত্রণ থাকলো, আপনাদের দাওয়াত থাকলো। তিনারা বললেন, সবাই বলল, আমি তারা বলল বলে হাও আমরা তোমাদের দাওয়াত তোমার দাওয়াতটাকে গ্রহণ করলাম। আরে মুসলমান শোনা মানে একবার শুনে যাও, খেয়াল করে শুনে যাও, একবার শুনে যাও আপনার কি নাও। তারপরে তখন বাবা যখন দাওয়াতটা গ্রহণ হয়ে গেল চলে গেল, যাবার পরে রাহাবকে বলতে আসেন, বলে রাহাব বলে শোনো আমি দাওয়াত করে আসলাম। রান্না বান্না শুরু হয়ে গেল, রান্না যখন আরম্ভ হয়েছে ওরে বাবা শোনা ডাক দেওয়া হলো, চলে যাও ডাক দাও তাদেরকে বলো তোমাদের জন্য রান্না রেডি হয়ে গেছে, এবার তোমরা চলে এসো। সবাই যখন একে একে চলে আসলো, আসার পরে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, খাঞ্চাতে বসিয়ে দেওয়ার পরে লাইন হয়ে যখন সবাই বসে আছে, ওই রাহাব নষ্ট বলছেন বলে বাবা শোনো তোমাদেরকে আমি দাওয়াত করেছি, তোমরা বলো আর কেউ বাকি আছো কি নাও। তখন যেন দাঁড়িয়ে তারা বলল বলে না আর কেউ আমাদের দলের মধ্যে বাকি নাই, আমরা সবাই এসেছি আপনারা দাওয়াত গ্রহণ করেছি, আমরা সবাই চলে এসেছি। একজন যেন বলতে আছেন না তোমরা বলো সবাইকে তোমরা এসেছ, সবাই বলছে না আমরা সবাই চলে এসেছি, তোমরা সবাই এসেছ বলো আমি যার জন্য তোমাদেরকে দাওয়াত করেছি ওই মানুষটা যে এখন আসে না। মানুষ এখনো আসেনি, কার কথা বলে ওই রাগা বলতে আছেন বলে শোনাও আমি যার জন্য তোমাদেরকে দাওয়াত করেছি ওই মানুষটা এখনো আসে নাই, ওই ছেলেটা এখনো আসে নাই, ওই বাচ্চাটা এখনো আসে নাই। আমার নবী মুস্তাফার জন্য আপনাদেরকে যে দাওয়াত করা হয়েছে বলে আমার নবী কি জানো আবু তালিব বলছে বলে ভাতি যাও এই জায়গাতে তোমাও বলে সাবান পত্র তুমি থাকবে, আর বেটা ভাতিজা মোহাম্মদ তুমি এই জায়গায় থাকবে, আর আমরা যাবো তার দাওয়াতটা খেয়ে আসি। ওই সময় আবু তালিবকে বলতে আছিল বলে তোমাদের দলের মধ্যে কাফিলার মধ্যে সরদার কে আসো বলো। আবু তালিব দাঁড়িয়ে গিয়ে বলছেন বলো আমি হলাম আমাদের কাফিলার সরদার। বলছে বলে আবু তালিব বলো তোমার কাফিলার মধ্যে আর কোন লোক আছে কিনা বলো, আর কোন মানুষ ছুটে আছে কিনা বলো। আবু তালিব বলতে আছেন রাখাব নষ্টুরগ আর তো কেউ নাই আমাদের কাফেলা, সবাই চলে এসেছে। বলে ভালো করে বলো এখনো তুমি চিন্তা করো, এখনো তোমার লোকজনকে ভালো করে দেখো কেউ ছুটে আছে কিনা বলো। আবু তালিব বলছে না, বলে আছে একজন বালক, ওই বালকটা আছে ওই জায়গায়। বলছে বলে আব্দুল তালেব রে যার জন্য আমি তোমাদেরকে দাওয়াত করিলাম তাকে তুমি রেখে এসেছ, যা ওই বাচ্চাটাকে ডেকে নাও। যখন বাবা ডাকা হলো আমার নবীকে নিয়ে এসে যখন হাজির করা হলো, বলছেন তোমাদেরকে খেতে দেব, খেতে দেওয়ার আগে আমি এই বাচ্চাকে কয়েকটা প্রশ্ন করব। ওরে আমার সোনা মানিকেরাও আমার আব্বাজিরা খেয়াল করে যাও। আবু তালিবকে বলছেন বলে আবু তালিব বলো এটা তোমার কি হয় বলো। আবু তালিব বলে বলে রাহাব এটা
হলো আমার ছেলে, আমার সন্তান। রাগা বলছে বলে আবু তালিব রে, এটা তোমার সন্তান হতে পারে না, কারণ সন্তান এটা তোমারও নয়, তুমি এটা মিথ্যা কথা বলেছ। আবু তালিব এই জায়গায় বলছেন রাহাবরি, তুমি এত জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তোমার কাছ থেকে তো ছুপিয়ে রাখা যাবে না। বলে এটা হলো আমার ভাতিজা। রাগাব বলছে বলে আবু তালিব, আমি তোমার ভাতিজাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, যেমনি কথা বলো। আমার নবী জান বলছেন না, ওরে রাহাব তুমি আমাকে কি জিজ্ঞাসা করবি? তুমি আমার নাম জানতে চাও? আমার নাম হলো মুহাম্মদ, আসমানে হলো আহমদ। জোরে বলো, আমার নাম হলো মুহাম্মদ। আল্লাহ পাক আমাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন মহামানব করে। যখন রাহাব নাস্তুরের সঙ্গে কথা বলে, রাহাব নাস্তুর নবীর দিকে তাকিয়ে আসেন। ওই জায়গায় তাকিয়ে তাকিয়ে তিনি জানু অজর নয়নের দিকে তিনি দেখতে আসেন। বলছেন, যখন জিজ্ঞাসা করলেন, আমার নবী বলছেন বলে রাহাব তুমি আমাকে জিজ্ঞাসা করবে, শোনো। তোমার আগে বলার আগে আমি বলি, আমার আব্বা নাই দুনিয়া থেকে, তিনি বিদায় নিয়েছেন। আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, আমার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। আমার জন্ম হয় মুসলমান মক্কার ধরতিতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিন শবে সাদিকে। জোরে বলো এ মুসলমান, আমার নবী মুস্তাফা পৃথিবীতে এসেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ এ শবে সাদিকে সোমবারের দিন। আমার নবী মুস্তাফার আজকে আমরা জুলুস বের করি, আমার নবী দিবস আমরা পালন করি। এ বাবা বলো, আমার নবী মুস্তাফা জুলুস যখন আমরা বের করি, কিছু মানুষ বলে বিদআত, এটা করা যাবে না। এই মুসলমান শুনে রাখো, আমার নবীর একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তিনি বর্ণনা দিয়েছেন, আমার নবীকে জিজ্ঞাসা করা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিনের রোজা কেন রাখেন? আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আমার নবী বলে দিয়েছিলেন, ফাকালা ফীহি ওয়ালিদতু আফীহি ওয়া নাযিলা আলাইয়া। আমার নবী বলেন, আমি এই জন্য সোমবারের দিন আমি রোজা রাখি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিন আমার আগমন ঘটিয়েছে। আর আল্লাহ উনজিলা আলাইয়া, আমার আল্লাহ পাক সেই দিন সোমবারের দিনে আল্লাহ কোরআন আমার উপর নাজিল করেছে। আয় মুসলমান সোনাবাড়ি কাবা বুঝা গেল, আমার নবী যখন জানিয়ে দিলেন, আমার নবী বলতে আছেন বলে রাগাব নাসদুরি, তুমি আমার কাছে জানতে চাও, তুমি আমাকে প্রশ্ন করবে। রাগাব নাসদুর বলতে আছেন, ওগো মুহাম্মদ, আমার যা জানার ছিল আমি তো সব জেনে গিয়েছি। বলে একটা জানার আছে। বলে কি জানার আছে? বলো বলো। একটা জানার আছে। কি জানা বলো? রাগাব নাসদুর বলতে আসিল, ওগো মুহাম্মদ, বেয়াদবি হলে আপনি ক্ষমা করবেন, বেয়াদবি হলে আপনি আমাকে ক্ষমা করবেন। রাগাব নাসদুর বলতে আসেন, সত্যি যদি আপনি আখিরি জামানার নবী হন, তবে আপনার পিঠ মোবারকায় আমার আল্লাহ তাআলা মোহরে নবুয়াতটা দিয়েছিল। এটা যদি হয় তাহলে আমি নবী বলে স্বীকার করে নেব। আমার আর ভেরিফাই করার প্রয়োজন হবে না, আমার জানার দরকার হবে না। এই আমার জওয়ান যুবকেরা, সোনাবাড়িকেরা, ওই সময় যখন আবার নবীকে বলতে আসে, আমার নবী মুস্তাফা যখন হালকা করে আমার নবী কামিজ মোবারকটা আমার নবী উঠায়া নিলেন,
আর নবী যেমনি উঠাইয়া নিয়েছিল সঙ্গে সঙ্গে রাহাব ওই বাবা ওই সময় যখন দেখলেন ওই সাধু রাহাব তিনি বলেন আমি ওই সময় দেখলাম আমার নবী মুস্তাফার পেট মোবারকে মগরে নবুয়াত দেখা গেল। যেমনি দেখা যাওয়াও ওই সময় রাহাব নজর যেন বলেন ওরে আবু তালিব তুমি আর দেরি করিও নাও, এবার তোমরা খানা আরম্ভ করে দাও। যখন খানা খাওয়া শেষ হয়ে গেল ওই সময় শেষ হয়ে যাওয়ার পরে আবু তালিবকে ডেকে বলছে নাও ওই রাখা বলতে আছে বলে আবু তালিব রে ও আবু তালিব শোনো, তোমরা যে বুশরা নামক এই জায়গাতে তোমরা এসে ডেরা লাগিয়েছো, তোমরা আগে মুলকের সামনে যাবে। তবে শুনে রাখো তোমরা যেখানে বুশরাতে তোমরা আজকে এই জায়গায় এসে যাও, তোমরা আগে মুলকের সামনে যেও না। কেন মুলকের সামনে যেও না? এই জন্য যেও না ও বাবা আবু তালিব শোনো, এই যে তোমার ভাতিজাকে নিয়ে এসেছো, এই তোমার ভাতিজার অনেকগুলো দুশ্মন হবে, আর ইহুদিনা সারারাও এই ইহুদিরা আমাকে মার্ডার করবে, ইহুদিরা তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। এই ছেলেটা দুশ্মন হয়ে যাবে, কারণ রাহাব তিনি বুঝে নিয়েছে তিনি হলেন আখেরি জামানার নবী। তিনি বলেন বলে আবু তালিব এইখান থেকে তোমাদের যা ব্যবসা বাণিজ্য হয়েছে তোমরা আগে যাবে নাও, এই ছেলেটা ভবিষ্যতে মানুষের কাছে দুশ্মন হয়ে দাঁড়াবে নাও, আর যারা তাকে ভালোবেসে নেবে তারা জান্নাতের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মাঝে যাও নূর নবীজি যে মাঝে যাও দেখিয়ে গেছেন দাঁড়ায় হবে না কাহারো দাঁড়ায়। নূর নবীজি যে মাঝে যাও দেখিয়ে গেছেন দাঁড়ায় হবে না কারো দাঁড়ায়। আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়ায় হবে না কারো দাঁড়ায়। আমার নবীর আগের আলোচনা হবে, কারণ আবু জেহেলের হাতের পাথর আমার নবীর ইশারাতে কলমা পড়ে জানিয়েছে। তাই কবি বলছে নূর নবীজি যে মাঝে যাও দেখিয়ে গেছেন দাঁড়ায় হবে না কারো দাঁড়ায়। এমন নবী কোথায় পাবে ভেবে দেখো আব্দুল হাদ, যার পরশে কাটায় সে যার পরশে কাটায় সে তৈরি হত গোলাপ ফল। বনের ঘরে নাও যাকে চিনে বনের ঘরে নাও যাকে চিনে নিজের দুঃখের কথা জানায় হবে না কারো দাঁড়ায়। নূর নবীজি যে মাঝে যাও দেখিয়ে গেছেন দাঁড়ায় হবে না কারো দাঁড়ায় হবে না কারো দাঁড়ায়। আল্লাহ পাক বলে দিয়েছেন এ মুসলমান আজকে রাহাব নষ্ট যখন জানিয়ে দিল আমার আল্লাহ বলেন আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদিস, আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদিস। আল্লাহর তরফ থেকে তোমরা যে তোমরা পেয়েছো তোমরা আল্লাহ তরফ থেকে পেয়ে গিয়েছো। কি তোমরা পেয়েছো বলো? নিয়ামত পেয়েছো। ওই নিয়ামতের তোমরা চর্চা করো। আল্লাহ পাক জমিনকে নিয়ামত বানিয়েছিল, গাছপালা
গাছপালা নিয়ামত বানিয়েছিল, পাহাড় নিয়ামত বানিয়েছিল, তরুলতা নিয়ামত বানিয়েছিল, নদী নালা আল্লাহ নিয়ামত বানিয়েছিল। আল্লাহ বানিয়েছেন আসমান, সাবা সামাওয়াতিন তিবাকা, বিনা খুঁটির দ্বারাতে আমার আল্লাহ পাক আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছিল। এটা হলো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক যা বানিয়েছিল সব হলো আল্লাহ পাকের নিয়ামত। ওই নিয়ামত তোমরা দেখবে আর নিয়ামতের তোমরা চর্চা করবে, আর সব চাইতে চর্চা আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ পাক ওই নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানিয়েছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আমার সোনামানিকেরাও একবার খেয়াল করে শোনা যাবে না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই তাফসীরের মধ্যে তিনি বর্ণনা করেন আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত করে পাঠিয়েছেন কিনা একটা আপনাদেরকে প্রমাণ দিয়ে যায়। আল্লাহ পাকের কোরআন ওঠানো, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল কুফরা নি'মাতাল্লাহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে স্পষ্টভাবে বোঝা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসটাকে নকল করে তিনি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহ পাকের নিয়ামত যদি হয় তো আমার নবীও হলো নিয়ামত। জোরে বলুন, কারণ তাফসীর ওঠানো নি'মাতাল্লাহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হলো আল্লাহ পাকের বড় নিয়ামত। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সোনার মদিনা আমার পাক মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। পাক মদিনা আমার সোনার মদিনা, পাক মদিনা আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না।